আসসালামু আলাইকুম। সকালের সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যোগ্য প্রার্থী বাছাইয়ের মনোযোগ বিএনপির, গ্রুপিং বন্ধের দ্রুত একক প্রার্থী চায় তৃণমূল। ধান লাগাইয়া দেমো বললেন হাসনাত আব্দুল্লাহ। সিলেটের বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ। সর্বশেষ জানিয়ে দেব শাপলা প্রতীক দিতেই হবে, নয়তো ধান বাদ দিতে হবে বললেন এনসিপির নেতা নাসির উদ্দিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গ্রুপিং বন্ধে দ্রুত একক প্রার্থী চায় তৃণমূল। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একক প্রার্থী বাছাইয়ের কাজ করছে বিএনপি। তফসিলের আগেই ৩০০ আসনের মধ্যে অন্তত ৭০% আসনের একক প্রার্থীকে মাঠে কাজ করার সুযোগ সংকেত দিতে চায় দলটি। বিএনপির তৃণমূল সংখ্যায় নতুন দ্রুত আসন ভিত্তিক একক প্রার্থীকে সবুজ সংকেত না দিলে অনেক জায়গায় দ্বন্দ্ব গ্রুপিং বাড়তে পারে। নেতাদের মতে বেশিরভাগ আসনের একাধিক প্রার্থী থাকায় নেতাকর্মীরাও দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। এমন ছাড়াও রয়েছেন অনেকেই যেখানে ছেলে বাবা এবং ভাই বোনের আদালতে সংযোগ করেছেন। এই অবস্থায় এখন প্রতি মাসে একক প্রার্থী নির্বাচনের মাঠে নামতে না পারলে বিবাদ গ্রুপিং এড়ানো যাবে না। তাই দ্রুত দল থেকে একক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হবে। তৃণমূলের নেতাকর্মীদের ততই বেশি সুযোগ সংগঠিতভাবে নির্বাচনীভাবে মাঠে নামতে পারবেন। অন্তত ২৫টি নির্বাচনী আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী এবং 10টি জেলায় শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানানো হয়েছে। বিএনপির একাধিক নির্ধারিত যুগান্তরকে বলেন, দীর্ঘ বছরের শেষে সুষ্ঠু নির্বাচন না হওয়ায় স্বাভাবিকভাবেই আসন ভিত্তিক মনোনয়ন প্রত্যাশিত অনেক নেতা। ইতিমধ্যে যেসব আসনের বেশি প্রার্থী বা জটিলতা বেশি সেসব অঞ্চলের আসনে মনোনয়ন প্রার্থীদের গুলশান কার্যক্রমে ডেকে নানা দিক নির্দেশনা দেওয়া হয়েছে। দলের হাইকমান্ডের স্পষ্ট বার্তা, ঐক্যভাবে নির্বাচনী মাঠ থেকে থাকতে হবে। কেন্দ্র থেকে একক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হলে অন্যান্য যারা মনোনয়ন প্রার্থী তারা ওই একক প্রার্থীকে সমর্থন করবে এবং ঐক্যবদ্ধভাবে গণসংযোগ করবে। যারা এই নির্দেশনা মানবে না তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ধান লাগাইয়া দিমু বললেন হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লায় সিলেটের মহাসড়কের দেবিন্দদার নিউ মার্কেটের অংশের অক্টোবরের ২০ সেপ্টেম্বরের মধ্যে সংস্কার শুরু না হলে মহাসড়কের যান চলাচল বন্ধ করে দিয়ে ধান চাষ করবে বলে হাসনাত আব্দুল্লাহ একটি কল রেকর্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। বৃহস্পতিবার ভাইরাল হওয়া ২ মিনিট ২ সেকেন্ডের কল রেকর্ডটি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সাংগঠনিক হাসনাত আব্দুল্লাহ এবং কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের প্রধান নির্বাহী কৌশলী খন্দকার গোলাম মোস্তফার ভাইরাল কল রেকর্ড। হাসনাত আব্দুল্লাহ বলেন, অক্টোবর ২০ তারিখের মধ্যে দেবিদারের কাজ শুরু না হলে কোনো গাড়ি চলাচল হবে না। এই জবাবে প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, রাস্তা ব্লক করে দিবেন, এটা আপনারা অবশ্যই অধিকার রয়েছে, এটা আমার কমেন্ট করার কিছু নেই। হাসনাত আব্দুল্লাহ বলেন, দেখেন এই রাস্তা দিয়ে মানুষ হাঁটতে পারে না, গাড়ি চলতে পারে না। আমার কথা হচ্ছে আজকে অনেকেই দেখাইতেছে আপনি অ্যাডভাইরাসকে বলেন অক্টোবরের ২০ তারিখের মধ্যে যদি কাজ শুরু না হয় তাহলে রাস্তায় ধান লাগাই দেবো। নিউ মার্কেটের দিকে রাস্তাটা ধান চাষের উপযোগী, ধান লাগাইয়া দেবো, ১৫ দিনের মধ্যে ফসল তুলতে পারবেন। এখানে আমি ধান লাগাই দেব, মাছ চাষ করব এবং গাড়ি যাতায়াত করতে দেব না। অক্টোবরের ২০ তারিখ দুপুর ২টার দিকে গাড়ি যাবে না। আমি আবার বলছি, অক্টোবরের ২০ তারিখের পর রাস্তা ঠিক না হলে দেবিদারের দিকে একটা গাড়িও যাবে না। প্রকৌশলী খন্দকারের গোলাম মোস্তফা বলেন, আমি তো বললাম আজকে ৬ তারিখ, আপনি যদি নিয়মিতভাবে মধ্যে আমাদের কিছু সময়টা টাইম দিবেন, বাকিটুকু মেরামত দরকার আমার চেষ্টা করছি। হাসনাত আব্দুল্লাহ, ভাই মেরামতে দিয়ে কিছু আসে যায় না, আপনি ফুলগাছতলা বারের থেকে শুরু করে আমার নিউ মার্কেট পর্যন্ত রাস্তাটা চালু অনুপযোগী, রাস্তা কোনোভাবেই যায় না, দেবিদারের একটি রাস্তাও ঠিক নেই। সিলেটে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ। সিলেটে বিশ্বনাথের প্রভাব বিস্তার নিয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ এমন ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুমিন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার ৯ অক্টোবর রাত ৯টার পর থেকেই পৌর সদরের বাসিয়া ব্রিজ এলাকার থমথমে
প্রায় 2 ঘন্টা ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে থমথমে অবস্থায় বিরাজ করছে পুরো এলাকা। স্থানীয় সূত্র জানা যায়, বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ হুমায়ুন কবিরের নির্বাচনী সমাবেশে ছিল বিশ্বনাথ উপজেলায় দৌলতপুর ইউনিয়নে। সন্ধ্যায় এ সমাবেশের অনুষ্ঠিত হয়। সমাবেশকে ঘিরে বুধবার থেকে বিশ্বনাথের পৌর শহরের ইলিয়াসপন্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। রাতে হুমায়ুন কবিরের সমাবেশে শেষে উভয় পক্ষের লোকজন পৌর সদরের ফিরলে রাত 9:30টার দিকে হুমায়ুনের সহকর্মীরা ছিলেন বের করে বাসিয়া ব্রিজের কথার কাটাকাটি জেরা ধরে পাল্টা ধাওয়া শুরু হয়। রাত 10টার দিকে এই ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় বিশ্বনাথ বাজারের দোকানপাট ও যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে রাত 11:15টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সর্বশেষ সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে জানতে চাইলে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক চৌধুরী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ, পরে বিস্তারিত বলা যাবে। শাপলা প্রতীক দিতে হবে, নয়তো ধান বাদ দিতে হবে, বললেন নাসিরউদ্দিন। জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, এনসিপিকে হয় শাপলা প্রতীক দিতে হবে, নয়তো ধান সোনালী আঁশ বাদ দিতে হবে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নির্বাচন কমিশনারের সঙ্গে 2 ঘণ্টা বৈঠকের শেষে একথা বলেন তিনি। শাপলা প্রতীক ছাড়া এনসিপি নিবন্ধনই নেবে না উল্লেখ করে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, শাপলা প্রতীক পেতে আইনি ও রাজনৈতিক কোনো বাধা দেখছি না। এরপরেও যদি শাপলা প্রতীক না দেওয়া হয় তাহলে লড়াই চালিয়ে যাব। শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না, শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন মানবে না। এনসিপির এই নেতা বলেন, তারা শাপলা দেবে না সে বিষয়ে নির্বাচন কমিশনের কোনো আইনি বা রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারেনি। নির্বাচন কমিশনের সঙ্গে দুইটি প্রতীক দিতে হবে, নয়তো ধান বা সোনালী আঁশ বাদ দিতে হবে। এনসিপির নিবন্ধনই মানবে না শাপলা ছাড়া। এ নিয়ে নির্বাচনী বাধাগ্রস্ত হলে এর দায় কিছুটা নির্বাচন কমিশনারও থাকবে। শাপলা পাওয়ার জন্য গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাবেন বলে জানান এনসিপির নেতা নাসিরউদ্দিন। তিনি বলেন, অধিকারের প্রশ্ন আপোষ হবে না, জল অনেক দূর গড়ানোর আগেই আশঙ্কা করছি শাপলা ছাড়া নিবন্ধনে যাব না। নিবন্ধন ছাড়া কিভাবে একটি দল নির্বাচনে যাবে?